হ্যালো বন্ধুরা, আমি অদিতি। ওয়েলকাম আমার চ্যানেল আদিস টিচিং এ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 3টে অ্যাপের ব্যাপারে বলবো যেগুলো তোমাদের ইংলিশ শিখতে সিরিয়াসলি সাহায্য করবে। যদি তুমি খুব কনসার্ন থাকো ইংলিশ শেখার জন্য, যদি তোমার মনে হয় যে তোমার এর পরেও আরও অনেক জিনিস দরকার সব সময় রেগুলার ইংলিশ বলার জন্য, যেখানে যেখানে ছোটোখাটো জায়গায় আটকে যাচ্ছে তোমাদের। আমি যেমন কমেন্ট সেকশনে সেদিনকে দেখছিলাম যে অনেকে আমায় বলছো যে এটার মানে কি, এই পার্টিকুলার ওয়ার্ডটার মানে কি, বা ম্যাম এই সেন্টেন্সটার মানে কি হবে, বা এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করব। এইরকম ছোটোখাটো যে প্রশ্নগুলো তোমরা করে থাকো ওগুলোর সঠিক সমাধান হবে। তবে বন্ধুরা দেখো, ভিডিও স্টার্ট করার আগে বা অ্যাপগুলোর ব্যাপারে বলার আগে আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হলো যে কেউ ভেবো না যে এটা পেড প্রমোশন করছি, মানে আমি তোমাদের বলার জন্য অ্যাপের মাধ্যম থেকে আমি টাকা আর্ন করছি। এটা কেউ ভুলেও ভেবো না, বিকজ ইট ইজ নট দ্য ট্রুথ। এরকম কিছুই নয়। আমি নিজে ইউজ করেছি, আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় যে আমার তোমাদেরকেও বলা দরকার, কারণ তোমাদের যদি কিছু ভালো হয় তাতে আমারই ভালো লাগবে। তো এই জন্য আমি আজকে এই 3টে অ্যাপের ব্যাপারে তোমাদেরকে বলবো। আমার ফার্স্ট যে অ্যাপটা, যেটা আমি ইউজ করে খুব সুবিধা পেয়েছি, সেটা হচ্ছে হ্যালো ইংলিশ। এই অ্যাপটা একটা রেড কালারের এইচ আইকন দিয়ে প্লে স্টোরে গেলে তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে। ইনস্টল করলে ওখানে ফার্স্টে কিছু স্টেপস আছে, পরপর সেই স্টেপসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। নাম্বার 1 স্টেপটা হচ্ছে চুজ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে কোন ভাষার থেকে তুমি ইংলিশ শিখতে চাও। যেরকম আমি বাংলা ভাষায় কথা বলি, তো আমি বাংলা থেকে ইংলিশ শিখতে চাই। ফ্রেঞ্চ আছে, উর্দু আছে, হিন্দি আছে, মারাঠি আছে, যার যেটা ভাষা সেখান থেকে তোমরা চুজ করে ওখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। পরের স্টেপটা হচ্ছে তোমার জেন্ডার সিলেক্ট করা, ইউ আর মেল অর ফিমেল। তারপরের স্টেপটা হচ্ছে তুমি কি করো, মানে তুমি কলেজ গো, তুমি স্টুডেন্ট, তুমি সেলফ এমপ্লয়েড, না তুমি বিজনেস করো, না তুমি হাউসওয়াইফ বা বাড়ির কাজ করো। এইটা সিলেক্ট করার পর, যেরকম আমি সেলফ এমপ্লয়েড, তো আমি সেলফ এমপ্লয়েড সিলেক্ট করব। এর পরবর্তী স্টেপটা কি আছে? পরবর্তী স্টেপে আছে যে আমি কিসের জন্য ইংলিশ শিখতে চাই। সেখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো অপশন আছে, যেমন ভালো চাকরি পাওয়ার জন্য, বিদেশ ভ্রমণ করার জন্য, নাকি ইংলিশে কথা বলার জন্য, না বিজনেস করার জন্য, নাকি সোশ্যাল মানে সমাজে ইংলিশে কথা বলে মিশতে পারার জন্য তুমি ইংলিশ শিখতে চাও। কেন এই অপশনটা আছে? যাতে তোমরা আরেকটু ভালো করে স্পেসিফিক্যালি তোমরা সেই ব্যাপারটায় পারদর্শী হতে পারো। নাও ওটা যখন তোমরা চুজ করে ফেললে, তারপরের স্টেপটা কি আছে? পরের স্টেপটা আছে মেম্বারশিপ বা ফ্রিতে ইউজ করার জন্য। যদি তোমরা ফ্রিতে ইউজ করতে চাও তো তোমরা সেটা ইউজ করতে পারো। যদি তোমরা মেম্বারশিপ নিতে চাও তো তোমরা মেম্বারশিপও নিতে পারো। করার পর তোমরা দেখবে সেট অফ কোয়েশ্চেন পেপারস আছে, আর সেখানে তোমার নিজস্ব একটা টিচার থাকবে, নোন অ্যাজ হ্যালো ইংলিশ টিচার। সেখানে তোমাকে কিছু হোমওয়ার্ক দেবে, তোমার টাইম দেবে, সাপোজ 3 আওয়ার্স কমপ্লিট করার জন্য। ওই টাইমের মধ্যে তোমাকে ওই ওয়ার্কটা কমপ্লিট করতে হবে, আর সঙ্গে সঙ্গে তোমাকে ওখান থেকে উত্তরগুলো জানিয়ে দেবে যে তুমি ঠিক না ভুল। কেন আমি এই অ্যাপটা রেফার করলাম এবার আসি। কারণ যাতে ঘরে বসে তোমরা ইংলিশে পারদর্শী হয়ে উঠতে পারো। চলো এর পরের অ্যাপটার ব্যাপারে জানি। সেটা হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি। এর মাধ্যমে তোমরা বেঙ্গলির কোনো ওয়ার্ড ইংলিশে কি হয় সেটা দেখে নিতে পারবে। আবার ইংলিশ কোনো ওয়ার্ডের যদি মিনিং জানতে চাও, বাংলায় সেটা কি হয় সেটাও তোমরা জেনে নিতে পারবে। কেন এটা আমি তোমাদেরকে বলছি? সাপোজ একটা ওয়ার্ড আমি ধরো বলছি অদার। এই অদার ওয়ার্ডটার মানে কি? এটা কোন পার্টস অফ স্পিচে আসে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোন পার্টস অফ স্পিচে আসে সেটা জানতে পারবে। ডেফিনেশন জানতে পারবে। যদি এই ওয়ার্ডের কোনো সিনোনিম থাকে বা অ্যান্টোনিম থাকে সেগুলো তোমরা জেনে নিতে পারবে। আর এর সাথে সাথে এই ওয়ার্ডটার সেন্টেন্সে কি এক্সাম্পল আছে সেটা জানতে পারবে। এখানেই নয়, এটা ছাড়া এই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন কি। সাপোজ তুমি অদারকে অথর বলছো,
কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা জানতে চাও, ওখানে প্রোনাউন্সিয়েশন বলে একটা আলাদা অপশন আছে, সেখানে ক্লিক করলে ওখানে কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা বলে দেবে অদর, এইভাবে। তো এটা ছিল আমার সেকেন্ড অ্যাপ। এরপরে যে অ্যাপটা আমি তোমাদের রেফার করতে চাই সেটা হচ্ছে ট্রান্সলেশন অ্যাপ। কিছু কথা মাঝে মধ্যে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি না, আমাদের অসুবিধা হয়, তো তার জন্য এই অ্যাপটা। শুধু ইংলিশে ট্রান্সলেট করা না, ইংলিশের কোনো সেন্টেন্স তোমরা যদি বাংলায় ট্রান্সলেট করতে চাও, বাংলার কোনো সেন্টেন্স যদি ইংলিশে ট্রান্সলেট করতে চাও, তাহলে এই অ্যাপটার মাধ্যমে তোমাদের অনেকটা সাহায্য হবে। তারপর সেখানে গিয়ে তোমরা বাংলায় যে সেন্টেন্সটার ইংলিশ ট্রান্সলেশন চাইছো সেই সেন্টেন্সটা লিখতে হবে, নেক্সট করতে হবে, সেখান থেকে গিয়ে ইংলিশের সেন্টেন্সটা কি আসলো তোমরা দেখে নিতে পারবে। আরেকটা কথা বলে দিই, শুধু বেঙ্গলি টু ইংলিশ নয় বা ইংলিশ টু বেঙ্গলি নয়, যদি হিন্দি টু ইংলিশ বা মারাঠি টু ইংলিশ, স্প্যানিশ টু ইংলিশ, ফ্রেঞ্চ টু ইংলিশ, যে ভাষা তোমার পছন্দ সেটার থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারবে, বা ইংলিশ থেকে বা বাংলা থেকে স্প্যানিশে, ফ্রেঞ্চে, উর্দুতে, হিন্দিতে, মারাঠি, গুজরাটি, যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবে। সো এটা বেসিক্যালি শুধু ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ নয়, সব ভাষা ট্রান্সলেশনের জন্য তোমরা ইউজ করতে পারো। খুব মজাদার লাগছে না? আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই 3টে অ্যাপ ব্যবহার করো, ব্যবহার করে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো, বিকজ আই অ্যাম পার্সোনালি ওয়েটিং ফর ইউর রেসপন্স। তোমাদের সবার কেমন লাগলো সেটা আমারও জানতে খুব ভালো লাগবে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকটা হেল্প হবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, আমার ফেসবুক গ্রুপে জয়েন করো, আর নিচে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ।